আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে তৈরি মতিচুর লাড্ডু। সবার পছন্দের তালিকায় মতিচুর লাড্ডু কিন্তু একদমই প্রথমে। অনেকে মনে করে এই লাড্ডুটা তৈরি করা অনেক ঝামেলার ব্যাপার, কিন্তু আজকে আমি কোনো ঝামেলা ছাড়াই সহজভাবে মতিচুর লাড্ডু তৈরি করে দেখাবো। সুজি দিয়ে একদম মিষ্টি দোকানের মতো মতিচুর লাড্ডু বাসায় বানিয়ে নিতে পারবেন খুব সহজে, যদি সেম প্রসেস ফলো করেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ঘি। তেল দিয়ে কিন্তু লাড্ডুর ফ্লেভারটা একদমই ভালো আসবে না, তাই অবশ্যই ঘি দিয়ে করার চেষ্টা করবেন। আর যে কোনো লাড্ডু তৈরি করার সময় কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগে। চুলার হিটটা একদমই লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সুজি। এবার ঘি এর সঙ্গে সুজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। সুজিটা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু লাড্ডুটা দেখতে এবং খেতে খুবই মজা হবে। 1 কাপ সুজি থেকে কিন্তু প্রায় 1 কেজি লাড্ডু তৈরি করা যাবে। আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে বানিয়ে নিতে পারেন। খেয়াল রাখতে হবে সুজিটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে কিন্তু লাড্ডুর টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। প্রায় 6-7 মিনিটের মতো আমি সুজিগুলোকে ভেজে নিচ্ছি। সুজিগুলো একদমই ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকতে হবে। সুজিটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুটন্ত পানি। অবশ্যই ফুটন্ত পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুজিগুলো দানা দানা হয়ে যাবে না বা দলা ধরে থাকবে না। পানিটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে এই সুজিগুলো দলা বেঁধে যাবে। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে দিচ্ছি, এতে করে ভিতরে যদি কোনো সুজির দলা বেঁধে থাকে সেটি ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন সুজিগুলো কিন্তু ঘন হতে শুরু করেছে। এরপর নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি, হাফ চা চামচ মতো লবণ। এরপর চিনি আর লবণটা সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটি মিশিয়ে নেওয়ার পর দেখবেন চিনিটা গলে গিয়ে পানি বের হয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ জর্দা রং। আপনারা চাইলে রংটা নাও দিতে পারেন। এরপর সব কিছুর সাথে মিশিয়ে নিব। এই সুজিটা অনবরত নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ বাদাম কুচি। আমি এখানে কিছু চীনা বাদাম ভেজে আধা ভাঙ্গা করে নিয়েছি। আরও দিব 2 চা চামচ সাদা তেল। এই বাদাম আর তেলটা দেওয়ার ফলে খেতে গেলে মুখে পড়বে অনেক বেশি মজা লাগবে। তারপর সব কিছুকে কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নিব। নাড়তে নাড়তে যখন দেখবেন সব কিছু একসঙ্গে মিশে গিয়েছে, তখন 5 মিনিটের জন্য লো আঁচে ঢেকে রাখব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখুন এটি কড়াই থেকে ছেড়ে আসছে। তখন একটি পাত্রে এটিকে উঠিয়ে নিব। তারপর 5 মিনিট ঠান্ডা করে নিব। এটিকে খুব বেশি ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। এটি অনেক বেশি ঠান্ডা হয়ে গেলে লাড্ডুর শেপ দেওয়া যাবে না। দেখুন এভাবে করে বানিয়ে নিতে হবে। সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিব। আশা করছি আমার আজকের এই সুজির মতিচুর লাড্ডুর রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে।
রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনে একটা ক্লিক করে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।